সিজ সহ প্রেগনেন্সি জার্নি, বেবি কি ঠিক আছে, বেবি হার্ট কি তৈরি হয়েছে, কি করব না, টোটাল কনফিউজ। ফার্স্ট ট্রাইমিস্টার ভার্সেস সেকেন্ড ট্রাইমিস্টারের লাইফ চেঞ্জিং। লোকের কথা শুনে জাস্ট মাথা খারাপ। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার প্রেগনেন্সি জার্নির ভীষণ ইম্পর্ট্যান্ট পার্ট। তো ভিডিওটা ভীষণ ইম্পর্ট্যান্ট হতে চলেছে, আশা করছি তোমাদের অনেকের কাছে হেল্পফুল মনে হবে, তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো ফার্স্টে তোমাদের বলি যে আমার প্রেগনেন্সি জার্নির ফার্স্ট ট্রাইমিস্টার পার করে আমি সেকেন্ড ট্রাইমিস্টারে পড়েছি। ফার্স্ট ট্রাইমিস্টার এবং সেকেন্ড ট্রাইমিস্টারে কী কী চেঞ্জেস এসছে আমার বডিতে এবং মেন্টালি এবং খাওয়া দাওয়ার কী কী চেঞ্জেস এসছে সেই সব কিছু শেয়ার। তার আগে বলি, আমার মতো যারা সিজ সহ প্রেগনেন্সি জার্নি লিড করছো, তো এই ভিডিওটা তাদের জন্য একটু স্পেশাল, কারণ আমার যেহেতু প্রেগনেন্সি জার্নিতে আমার রাইট সাইডে একটা সিস্ট রয়েছে এবং সেইটা সহই আমার পুরো প্রেগনেন্সি জার্নিটা আমাকে চলতে হবে, যার জন্য এটা একটু ডিফিকাল্ট। জন্য অন্যান্য প্রেগনেন্সি মায়েদের থেকে আমার শরীরে অনেক রকম চেঞ্জেস এসছে এবং অনেক রকম প্রবলেম ফেস করতে হচ্ছে। তবে তার মধ্যে সবচেয়ে ভালো যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আমার স্কিন এবং হেয়ার ভীষণ সুন্দর গ্লেজি হয়ে গেছে, যেটা মানে একটা চুলও পড়ছে না, আর স্কিনটা তো ভীষণই সফট আর সুন্দর হয়েছে। এটা একটা ভালো লাগার প্লাস পয়েন্ট, যেটা আমার প্রেগনেন্সি মানে গ্লো যেটা বলা যায় সেটা কিন্তু হয়েছে। ফার্স্ট ট্রাইমিস্টারে আমার শুরু থেকেই অ্যাসিডিটি ভমিটিংয়ের একটা প্রবলেম ভীষণভাবে ছিল এবং তার সঙ্গে সঙ্গে ভীষণভাবে যে কোনো কিছুর ঘ্রাণ শক্তি নিয়ে ভীষণ প্রবলেম ফেস করেছি। তবে সেকেন্ড ট্রাইমিস্টারে এসে সেই সব কিছু প্রবলেম আমি অনেকটাই ওভারকাম করেছি। আমার যেহেতু একটা সিস্ট আছে, তার সঙ্গে আমার বেবিটা গ্রো করছে, সেক্ষেত্রে আমাকে একটু বেশি প্রবলেম ফেস করতে হয়। তবে একটা কথা প্রেগনেন্সি জার্নিতে ভীষণ ভালোভাবে বুঝেছি যে প্রত্যেকের প্রেগনেন্সি আলাদা, তাই অন্যের সাজেশন তোমার ক্ষেত্রে কতটা খাটবে কিনা সেটা কিন্তু ভালো করে যাচাই করে নেওয়া দরকার। অনেকে অনেক কিছু বলবে, তবে সঠিক জিনিস কোনটা সেটা কিন্তু তোমাকেই ডিসাইড করতে হবে। এই সময় মেন্টালি নিজেকে ঠিক রাখাটা কিন্তু সবচেয়ে জরুরি, কারণ মায়ের যদি মেন্টাল স্বাস্থ্য ভালো থাকে তবে কিন্তু বেবির গ্রোটা সঠিকভাবে হবে। সেকেন্ড ট্রাইমিস্টার পড়ার সঙ্গে সঙ্গে একটা কিন্তু টেনশনেরও কিছু বিষয় থাকে যে রিপোর্টগুলো সঠিক আসবে কিনা, কারণ এই সময় বেবির হার্টটা সঠিকভাবে গঠন হয়েছে কিনা এটা জানাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, বা বেবির আদার্স কোনো রকম অবস্ট্রাকশন কোনো প্রবলেম আছে কিনা এগুলো জানা দরকার। তো লাকিলি আমার রেজাল্ট ভীষণই ভালো এসছে, যার জন্য আমি ভীষণই খুশি, হ্যাপি, কি বলবো তোমাদের। তো আমার বেবির হার্ট রেট এবার এসছে 142, আর বেবির হার্টটা ভীষণ ভালোভাবে গঠন হয়েছে আর কোনো রকম কোনো প্রবলেম নেই। তো প্রথম 3 মাস আমি একদমই ঠিক করে খাওয়া দাওয়া করতে পারিনি, যার জন্য আমার শরীরে অনেক রকম ঘাটতি পড়েছে। তো এই সেকেন্ড ট্রাইমিস্টার থেকে কিন্তু আমি প্রপারভাবে খেতে পারছি, মানে ফল মূল শাক সবজি মাছ মাংস মোটামুটি সব কিছু আমি ভালোভাবেই খেতে পারছি। আর যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডক্টর যে মেডিসিনগুলো দিয়েছে সেটা সঠিক টাইমে নেওয়া আর নিজেকে হাইড্রেট রাখা, আর মেন্টালি এবং ফিজিক্যালি দুদিক থেকেই নিজেকে সুস্থ করে রাখা। আর নিজে ঠিক থাকলে তবেই কিন্তু বেবি ঠিক থাকবে। সেকেন্ড ট্রাইমিস্টার থেকে কিন্তু ওয়েট গেইন হওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। প্রেগনেন্সি জার্নিতে এটা কিন্তু ভীষণ বড় সংশয় যে কোনটা করব আর কোনটা করব না, এক একজন এক এক রকম সাজেশন দেয়। তো আমি ফার্স্ট ট্রাইমিস্টারে একদমই কিচ্ছু করতে পারতাম না, প্রচণ্ড লেজিনেস এবং টায়ার্ডনেস ছিল, আর ভমিটিংয়েরও প্রবলেম ছিল, আর একদমই খেতে পারতাম না, যার জন্য খুব দুর্বলও ছিলাম, কোনো কাজ ঠিক করে করতে পারতাম না। তবে সেকেন্ড ট্রাইমিস্টারে এসে কিন্তু আমার অনেক কিছু চেঞ্জেস এসছে, যেমন আমি ঘরের মোটামুটি সব কাজই করি, যেহেতু আমরা একা থাকি তোমরা ভালো করেই জানো, তো আমাকে একাই পুরো সংসারটাকে সামলাতে হয়। আর লাকিলি আমার হাজব্যান্ড আমাকে যথেষ্ট হেল্প করে এবং হাজব্যান্ডের কেয়ারে সত্যি বলতে আমি ভীষণ ভীষণ হ্যাপি। বাবা মা যেহেতু অনেকটা দূরে থাকে তোমরা অনেকেই জানো, সেহেতু বাবা মার কেয়ার পাওয়া বা তাদের পাশে এই মুহূর্তে পাওয়াটা আমার হয়নি, সত্যি বলতে খুব মিস করি তাদের। তবে লাকিলি আমার হাজব্যান্ডের পুরো সাপোর্ট ভালোবাসা কেয়ার আমি পেয়েছি এবং পাচ্ছি, এটা আমার কাছে অনেক বড় পাওয়ার। প্রেগনেন্সি জার্নিতে প্রতিটা মেয়ের কাছে এটা কিন্তু একটা সত্যি অনেক বড় পাওয়া। অন্য কারোর থেকে কোনো প্রত্যাশা না করে, কোনো রকম কোনো কিছু না ভেবে অনলি পজিটিভিটি ভাবো এবং তোমার অনাগত সন্তানের কথা ভাবো, আর পুরো প্রেগনেন্সি জার্নিটাকে সুন্দরভাবে এনজয় করো। প্রেগনেন্সি জার্নির প্রতিটা মুহূর্ত এক একটা নতুন নতুন অনুভূতির থেকে বড় সুখ ভালো লাগা বোধহয় আর পৃথিবীতে কিচ্ছু নেই। হয়তো এই সুযোগটা ভগবান আমাকে না দিলে আমি জানতেই পারতাম না। প্রেগনেন্সি জার্নি যে 2টো টিকা হয়, 2টো টিকাই কিন্তু আমার নেওয়া হয়ে গেছে।
3 মাস পূর্ণ হয়ে আমি 4 মাসে পা দিয়েছি, মানে সেকেন্ড ট্রাইমেস্টার শুরু হয়েছে। আর এই ক্ষেত্রে আমার খাওয়া দাওয়া, লাইফস্টাইল অনেক কিছু চেঞ্জেস এসেছে। জিনিস খুব ভালো করে বুঝেছি, কারোর থেকে কোনো রকম এক্সপেকটেশন না করে নিজের খেয়াল নিজে রাখো, নিজেকে নিজে ভালো রাখো আর এই মুহূর্তটাকে এনজয় করো। সেকেন্ড ট্রাইমেস্টারে হিমোগ্লোবিন ঠিক রাখাটা খুব ইম্পর্টেন্ট। সপ্তাহে 4 দিন আমি কুলেখাড়ার শাকের রস খাই এবং খালি পেটে, যেটা আমি খেয়ে ভীষণ উপকার পেয়েছি। রকমের শাকসবজি, ফল মূল, দুধ, ডিম, মাছ, মাংস, জল এবং সঠিক টাইমে ওষুধ। আর এই সময় আমি সবচেয়ে যেটা একটা ইম্পর্ট্যান্ট কাজ করেছি, আমার ডেটাকে একটা সুন্দরভাবে ডিসিপ্লিন ওয়াইজ, যে কোন টাইমে মেডিসিনটা নেব, কোন টাইমে জলটা নেব, ফলটা কখন খাবো, কিভাবে সংসারে সমস্ত কাজটা গুছিয়ে পার্ট বাই পার্ট করব এবং তার সঙ্গে সঙ্গে রেস্টও নেব, সেটা কিন্তু আমি খুব সুন্দর করে একটা চার্ট করেছি। তোমরা যদি জানতে চাও বা তোমাদের যদি হেল্পফুল মনে হয়, তাহলে আমি নিশ্চয়ই কোনো ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। একে অনেক কিছু বলেছে আমাকে আমার প্রেগনেন্সি হওয়ার আগে এবং পরে, তো সেই কথাগুলো আমি জাস্ট কান দিই না। তোমাদেরও বলবো, তোমরা মেন্টালি ফিজিক্যালি যখন প্রিপেয়ার, তখনই তোমরা বেবি নেওয়ার সিদ্ধান্তটা নাও, কারণ আলটিমেটলি সেই বেবিটাকে তোমরা মানুষ করবে। তাই লোকের কথায় পাত্তা না দিয়ে নিজেদের জীবনটাকে নিজেদের মতো করে কাটাও। ঈশ্বর যখন চাইবে তখন সব কিছু সম্ভব, তাই নিজের উপর, ঈশ্বরের উপর ভরসা রাখো। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর ভিডিওটা হেল্পফুল মনে হলে অন্যকেও শেয়ার করো আর তোমাদের গুরুত্বপূর্ণ কমেন্ট পাস করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে।